হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে দেখাবো নিরামিষ সয়াবিনের তরকারি। সয়াবিন আশা করি সবাই খেতে পছন্দ করেন। এইভাবে সয়াবিনটা রেঁধে খেয়ে দেখবেন। খুব সুন্দর লাগবে খেতে। সয়াবিন এরকমভাবে রান্না করলে আর কিছুই লাগবে না। এখানে দেখো আমি কি নিয়েছি। আমি এখানে সয়াবিনগুলো পেস্ট করে নিয়েছি। এবার এটাকে বেসম দেব। বেসমের সাথে এখানে একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো নুন, হলুদ, একটু ধনেপাতার কুচি, একটু আদা বাটা, এগুলি দিয়ে এটাকে মিক্সড করে নেব। তোমরা দেখতে থাকো। সয়াবিন তো খেয়েছেন তরকারি করে, এইভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন কমেন্টে। যারা নিরামিষের দিন ভালো লাগে না ডালনা খেতে, সয়াবিন খেতে, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এটা এভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে। মাখানোর পরে এটাকে আমি ভেজে নেব। কড়াতে আমি তেল দিয়ে রেখেছিলাম আছে। তেলটা গরম হয়ে গেছে। এগুলোকে আস্তে আস্তে এইভাবে ছেড়ে দিতে হবে। এগুলি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন বন্ধুরা। খুব সুন্দর করে ভেজে নেবেন এগুলো লাল লাল করে। এগুলো আপনারা শুধু টিফিনেও খেতে পারেন বা মুড়ির সাথে সন্ধেবেলা টিফিনের সঙ্গে খেতে পারেন। এইভাবে তরকারি করে খেলেও খুব সুন্দর লাগে। সাধারণত নিরামিষ তরকারি আমাদের ভালো লাগে না অতটা, মাছ মাংস ছাড়া আমরা খেতে পারি না। তো এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। হুম। দেখুন এগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এইরকম লাল লাল করে আলুগুলোও ভেজে নিতে হবে। আলুগুলো তুলে নিচ্ছি। এবারে সামান্য কয়েকটি জিনিস দিয়ে দেখো কত সুন্দর নিরামিষ তরকারিটা হয়ে যায়। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটু দারচিনি, দিয়ে দেবো একটু তেজপাতা, একটু ফোড়ন, একটু জিরের ফোড়ন দেব, একটু আদা পেস্ট আমি দিয়েছি। এটা পুরো নিরামিষ তরকারি হচ্ছে। আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। দিয়েছি একটু টমেটো কুচি। এখন শুটি কড়াইয়ের সিজন, আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি দিয়েছি শুটি কড়াই একটু পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি আমার আন্দাজে দিয়েছি 2 চামচ। এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে, নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো আমি রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এগুলোকে আবার এইভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখবেন কষানোটা ঠিক এরকমভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট এরকমভাবে নেড়ে কষিয়ে নেবেন। এরকম হয়ে আসবে তখন জল দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এবারে এবারে আমি তরকারিটা ফুটবে, আমার সয়াবিন ভাজা যে পোড়াগুলো করা আছে সেগুলো আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তারপরে একটু ঢাকা দিয়ে দেব। ফিরে আসবো 2 মিনিট পর। দেখো বন্ধুরা, এইভাবে দেখে নেবে আলুটা সিদ্ধ হয়ে গেছে কি। দেখো আমার ফাইনালি সয়াবিনের কোপ্তা কারি রেডি। দেখুন বন্ধুরা, সয়াবিনটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলা, একটু ধনের গুঁড়ো ওপরে দিয়ে দিয়েছি। ওপরে দিয়ে দেবো একটু ধনে পাতা। আমার সয়াবিনের কোপ্তা কারি রেডি বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।